তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে এলেন আর বৃন্দাবনে এসে জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হলেন। জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হলেন। এই কি নাম তো? তুই আমার কাছে আসছিস কেন? তোকে দিয়েছে তুই রাখ। হরি বল। এর আগে কোনোদিন পেয়েছিস? পেয়েছিস তো? তুলে রাখবি গোবিন্দ সেবার জন্য। ওই টাকাটা দিয়ে অন্য কিছু করবি না। কি করবি? ভগবানের সেবার জন্য কিছু কিনে আনবি। তাহলে কি হবে বলতো? গোবিন্দ তোকে আরো দেবে। নিতাই গৌর হরি হরি বল। কারণ ভগবান বলে আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই, অনেক। তাই মা শুধু ও কেন, আপনারাও দেবেন যার যেমন সামর্থ্য। আপনি চাইলেও একটা দল এনে হয়তো কীর্তন করবার সামর্থ্য, করানোর সামর্থ্য আপনার নেই, কিন্তু যদি আপনি বছরে একবার কমিটি দাদাদেরকে কিছু দেন, ধরুন আপনি 500 টাকা দিয়েছেন, ওই 500 টাকায় কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কিন্তু আপনি তো ওই টাকা দিয়ে একটা বড় দল এনে কীর্তন করাতে পারবেন না। কিন্তু আপনি যদি 500 টাকাটা দেন, ওটা আপনার গোবিন্দ সেবায় লেগে গেল। শুধু তাই নয়, আমরা বাড়িতে ব্যাগ ভর্তি কত বাজার করে আনি নিজেদের জন্য, আর গোবিন্দের জন্য আনি কি? যদি আনেন, গোবিন্দ বলে এতটুকু দিলে অনেক পাবে। তাই তো আমরা গোবিন্দের জন্য নকুল দানা কিনে আনি। নকুল দানা বলে না, নকুল দানা দাও আর রাজভোগ দাও, যাই দাও, তোমার সামর্থ্য কি নকুল দানা দেওয়ার? তুমি চেষ্টা করলেই পারো গোবিন্দকে অনেক কিছু এনে সেবা দেওয়ার, কিন্তু নকুল দানাতেই পড়ে থাকলে হবে না। যে দিন ভিখারি, যার কিছু জোটে না মা, সে যদি দেয় মেনে নেওয়া যায়। কিন্তু আপনার আছে, আপনি তবু দেবেন না, তাহলে কি হবে? ভগবান বলে দিয়েছিলাম সেবায় লাগানোর জন্য, কিন্তু কৃপণতা করে রেখে দিলি, তাই ওই অর্থ আর গোবিন্দ ভালো কাজে লাগবে না। ওই অর্থ তোমার ডাক্তারে খাবে। নিতাই গৌর হরি হরি। যে দিক দিয়ে হোক, অর্থ আপনার বেরিয়ে যাবে, ও থাকার জিনিস নয়। তাই যদি আপনি আপনার সম্পত্তিকে, অর্থকে শুদ্ধ করতে চান, তাহলে দান ধ্যান করুন। যারা আছে দান ধ্যান করুন, আপনার আরো হবে, আরো বাড়বে। তাই প্রত্যেকের আমাদের কর্তব্য গোবিন্দ সেবায় দেওয়া। ধরুন আপনি দিনে 100 টাকা রোজগার করেন, কথাই বলছি, 100 টাকা আপনি রোজগার করেন সারা দিনে, আপনি 90 টাকা আপনি আপনার সংসারের খরচে লাগান, জমা করুন, কিন্তু 10 টাকাটা অন্তত গোবিন্দ সেবার জন্য তুলে রাখুন। ওই দেখবেন 10 টাকা রাখতে রাখতে বছরে অনেক টাকা হয়ে গেছে। আর সেই টাকাটা আপনি কমিটি দাদাদের হাতে তুলে দিন, কমিটির দাদারা আপনার হয়ে গোবিন্দ সেবায় লাগিয়ে দেবে। নিতাই গৌর হরি হরি বল। তা দেখুন আজকে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে এলেন, জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হলেন। জীব গোস্বামী পাদ বলল, কি চাও বাবা? দুঃখী বললেন, আমি গোবিন্দ সেবা করতে চাই। জীব গোস্বামী পাদ বললেন, বাবা গোবিন্দের তো অনেক সেবা, 64 রকমের সেবা আছে। ওই 64 প্রকারের সেবার মধ্যে আমি তোমাকে একটা সেবা দেব, এই নাও ঝাড়ু। এই ঝাড়ু নিয়ে তুমি রোজ কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে, এটাই হবে তোমার গোবিন্দ সেবা। তাই পরের দিন দুঃখী কৃষ্ণদাস কি করলেন? সেই ঝাড়ু নিয়ে চললেন
কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে আর বদনে রাধারানীর জয় গান গাইতে গাইতে চলেছেন। রাধারানীর জয় গান গাইতে গাইতে চলেছেন আর রাধারানীর চরণে কৃপা ভিক্ষা চাইছেন। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में बास। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में वास। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में वास। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में वास। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में वास। वृंदावन में बास लटली बरसन में बास। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में वास। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में वास। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में वास। राधा रानी की भूख लगे तो मांगने जाओ ब्रजवासिन के टुकड़े खाओ। भूख लगे तो मांगने जाओ ब्रजवासिन के टुकड़े खाओ। प्यास लगे तो जमुना जल पियो। 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 सेवा कुंज करुण बास। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में वास। ऐसे कृपा करो श्री राधे दिजो वृंदावन में वास। जय जय श्री राधे 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 बोलो जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे बोलो जय जय श्री राधे
রাধা রানী কি। ও মায়েরা, সেবা তো আমরা করি, কিন্তু মন প্রাণ দিয়ে কজন সেবা করি? আজকে সেবা করছেন দুঃখী কৃষ্ণ দাস, কুঞ্জ মন্দির ঝাড়ু দেওয়ার সেবা। আর ওই ঝাড়ু দিতে দিতে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন ঝাড়ু দিতে গিয়ে দেখতে পেলেন মাগো, কুঞ্জ মন্দিরে একটি সোনার নুপুর পড়ে আছে। একই এত সুন্দর নুপুর এই মন্দিরে কি করে এলো? কুঞ্জ মন্দিরে ও বুঝেছি, নিশ্চয় কারো চরণ থেকে খুলে পড়ে গেছে। যাক, আমি আশ্রমে গিয়ে গুরুদেবকে দিয়ে দেব, যার নুপুর সে পরে এসে খোঁজ করে নিয়ে যাবে। এই বলে বাবা নুপুরটা যত্ন করে আঁচলে বেঁধে কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে। আর এদিকে একটা ঘটনা ঘটেছে। প্রত্যেক দিন যেমন রাধারানী সখীদের সঙ্গে নৃত্য করতেন মা, আজও করেছিলেন। তো আজকে রাধারানী বাড়িতে গিয়ে ডান চরণে নুপুর খুলে যখনই বাম চরণে নুপুর খুলতে যাবে, হঠাৎ দেখছে বাম চরণে নুপুর নেই। সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, ললিতা, এই ললিতা, এই দেখ, আমার বাম পায়ে নুপুর নেই। এই শোন না, আমার মন বলছে ওই রাস্তার মধ্যে কোথাও খুলে পড়ে গেছে, নইলে কুঞ্জ মন্দিরে ফেলে এসেছি। এই ললিতা, তুই কি আমার নুপুরটা একটু খোঁজ করে নিয়ে আয় না। যা না, তুই ললিতা হয়ে কেন যাবি? তুই ছদ্মবেশে যা, দেখবি কেউ তোকে চিনতে পারবে না। তাই মা গো, রাধারানী নুপুর খোঁজ করতে ললিতা ছদ্মবেশে যাচ্ছে, আর বদনে গাইতে গাইতে চলেছে, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা জয় গো, রাধা কৃষ্ণের নাম লইয়া, আমাদের রাধা রানী যায় গো, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা জয় গো, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা জয় গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায় গো, দেখিবারে পায়, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরি
বাবাজি, ও বাবাজি, আপনি একটি নুপুর পেয়েছেন? কৃষ্ণদাস বলল, হ্যাঁ পেয়েছি। বাবাজি, ওটা না আমার নুপুর, আপনি আমাকে দিয়ে দিন। কি বললে? তোমার তোমার নুপুর? তা তোমার যদি নুপুর হবে, ওই তো তোমার দুটো পায়ে নুপুর দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে ললিতা ঘাংরা দিয়ে পা ঢেকে নিয়েছে। মাগো, পা ঢেকে নিয়েছে। কৃষ্ণদাস বলে, ঢাকো ঢাকো, যত ইচ্ছা পা ঢাকো, কিন্তু কথাটা তো আর ঢাকতে পারবে না। তুমি ধরা পড়ে গেছো, তুমি মিথ্যা কথা বলেছো। ছি 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 ছি। আমরা বৃন্দাবনে এসেছি ভজন করব বলে, আর তুমি কিনা বৃন্দাবনের ব্রজবাসী মিথ্যা কথা বলছো। ছি। ললিতা বলছে, আসলে বাবাজি, আসলে সত্যি কথা বলতে কি, ওটা না আমার নয়, ওটা আমার সখীর নুপুর। বাবা, এখন ধরা পড়ে কি বলছো সখীর নুপুর? শোনো, ওসব কথা কাজ হবে না। যাও, যার নুপুর তাকে নিয়ে এসো। যাও, যার নুপুর তাকে নিয়ে এসো। তাই মা গো, ললিতা বাধ্য হয়ে রাধারানীর কাছে চললেন। ওগো প্রেমময়ী, ওগো দয়াময়ী রাধে, এই রাধে, কোথাকার কোন বাবাজি? ওই কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে গিয়ে তো নুপুরটা কুড়িয়ে পেয়েছে। কত করে চাইলাম, কিছুতেই দিল না। বলল, যার নুপুর তাকে নিয়ে এসো। তাই বিলম্ব না করে আমার সঙ্গে চল। তাই রাধারানী ছদ্মবেশে চলেছে বাবা। ললিতারে সঙ্গে করে আমার রাধারানী ললিতারে ললিতারে ওই না সঙ্গে করি আমাদের রাধারানী ললিতার সঙ্গে করি আমাদের রাধারানী চলে। বাবাজি, আপনি কি নুপুর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। বাবাজি, ওটা আমার নুপুর, আপনি আমাকে দিয়ে দিন। বলে, নুপুর তোমার কিনা, তা তোমার বিশ্বাস হচ্ছে না। রাধারানী বলে, আপনি এক কাজ করুন, আপনার হাতে যে নুপুরটা রয়েছে আর আমার পায়ে যে নুপুরটা রয়েছে, নুপুর দুটি আপনি ভালো করে মিলিয়ে দেখুন। যদি নুপুরে নুপুরে মিলে যায়, তবে নুপুর, না হয় আপনি আমায় দেবেন। কৃষ্ণদাস ভাবে, এত একটা ভালো যুক্তি বটে। নুপুর আমি মিলিয়ে দেখব, তবে দাও দাও চরণ বাড়াইয়ে দাও। বলে দাও দাও চরণ চরণে মানা ললিতা, হে বাবাজি কি সব বলছে? চরণ এগিয়ে দিতে, এগিয়ে দেবো?
ধরা পড়বো না তো? ললিতা বলে দেরি করছিস কেন, চরণটা এগিয়ে দে না, যদি নুপুরে নুপুরে মিলে যায় নুপুর তোকে দিয়ে দেবে। তাই ললিতার কথা মতো রাধারানী চরণটা এগিয়ে বললেন, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। যেই না চরণ এগিয়েছে বাবা কৃষ্ণদাস থাকে, এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তাই, এই নুপুরে যতগুলো হিরে বসানো আছে ওই নুপুরেও ততগুলো হিরে বসানো আছে, নপুর দুটি মিলে গেছে। কি এবার বিশ্বাস হলো তো নপুরটা আমার? কৃষ্ণদাস বলে নপুর তো মিললো, কিন্তু নপুরটা যে তোমারই এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন জানো? কারণ এই মিথ্যেবাদী মেয়েটার সঙ্গে এসেছো বলে। এ তো নিজে মিথ্যা কথা বলে গেছে, আবার না জানি তোমাকে কত মিথ্যা শিখিয়ে পড়িয়ে এনেছে। রাধারানী বলছে, আচ্ছা বাবাজি আপনি তখন থেকে বলছেন নপুরটা আমার নয়, আমার নয়, আমার নয়, তা আপনি কি প্রমাণ করতে পারবেন যে নপুরটা আমার নয়? কৃষ্ণদাস বলে, আমি এখনই প্রমাণ করে দেবো নপুরটা তোমার নাকি অন্য কারো। কি করে প্রমাণ করবে? বলে, আমাকে তো চেনো না, সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু যে জায়গায় নপুর পড়েছিল ওই জায়গাটা ঝাড়ু দেই নাই। কেন? কারণ যার পায়ের নপুর সেই পায়ের ছাপ ওই ধুলার উপর পড়ে আছে, সেই পায়ের ছাপ দেখবো আর তোমার পায়ের ছাপ দেখবো, যদি ছাপে ছাপে মিলে যায় নপুর তোমায় দিয়ে দেব। তাহলে এবার চরণ তল দর্শন করতে দাও। দেরি করিস না, চলে এসেছে তাড়াতাড়ি দেখিয়ে দে। হ্যাঁ ও মায়েরা, দেরি করার দরকার নেই, এই চরণের তলাটা দেখিয়ে দে। তাই ললিতার কথা মতো রাধারানী বললে, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। আর যেই না চরণ এগিয়েছে কৃষ্ণদাস তাকে, যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সব মিলে গেছে। এই তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়। এবার দেখাও তোমার সরব দেখা, এবারে দেখাও তোমার তোমার স্বরূপ দেখা। ওগো রাধে, কৃপা যখন করেছো একবার তোমার স্বরূপ আমায় দেখতে দাও। বাবাজি আপনি ভুল করছেন, আমি রাধা নই, আপনি আমাকে আর ভোলাতে পারবেন না। তাই মা গো, আজকে রাধারানী ধরা পড়লেন, আর রাধারানী কি করলেন? তার স্বরূপ কৃষ্ণদাসকে দর্শন করালেন। কৃষ্ণদাস বললেন, কৃপা যখন করেছে একবার যুগলে দাঁড়াও। তাই রাধারানী গোবিন্দকে আহ্বান করলেন, আর রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আর কৃষ্ণদাস নয়ন ভরে যুগল দর্শন করতে লাগলেন। আমার পরবর্তী সম্প্রদায় অনেকক্ষণ এসে গেছে, আমরা এবার মিলন করছি। মাগো একটু উলুধ্বনি করুন মায়েরা। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, ও গো রাধে গো, ও গো রাধে গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় করো তালি গো, দেয় করো তালি। চৌদিকেতে সখীগণ সব দায় করো তালি গো, দায় করো তালি।
শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ও জয় রাধে জয় রাধে বিদায় জয় গো। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয়